This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসছে, একজন স্কুল শিক্ষক একজন ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার কাজ করতেন, আর একজন করতেন বাইক বিক্রি। এই তিন মূর্তি কিনা একসঙ্গে জোট বেঁধে রাজ্য জুড়ে চালাতেন ট্যাব কেলেঙ্কারি চক্র। শিলিগুড়ি থেকে চোপড়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষক ও তার দুই আত্মীয়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিভাবে চলতো তাদের এই কারবার, মাস্টারমাইন্ড কে? সরেজমিনে চোপড়ায় ট্যাব কেলেঙ্কারির এই ত্রয়ীর বাড়িতে পৌঁছে গেল TV9 বাংলা। ট্যাব জালিয়াতি কাণ্ডে লালবাজারে গোয়েন্দাদের হাতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার মোট ৩ জন, যার মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, চোপড়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক দিবাকর মূল মাস্টারমাইন্ড। একই সঙ্গে শিলিগুড়ির শপিং মলের সামনে থেকে যে ৩ জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে অন্যতম বিশাল এবং গোপাল। এই সেই বিশালের বাড়ি। এলাকার বাসিন্দারা বলছেন বিশাল ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার কাজ করতেন, তার সহযোগী ছিলেন গোপাল, যিনি সম্পর্কে বিশালের আত্মীয়। এই গোপালকেও লালবাজার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে আলিপুর আদালতে প্রডিউস করেছে। লালবাজারের তদন্ত বলছে গোটা রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির যে চক্র, সেই চক্রের অন্যতম মাথা ছিলেন দিবাকর এবং তার সহযোগী ছিলেন এই বিশাল এবং গোপাল। এই এলাকায় পুলিশ পৌঁছেছে, দফায় দফায় এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারা। যদিও গতকাল বিশাল গ্রেপ্তার হওয়ার পর তার বাবা মাও ঘরে তালা মেরে দিয়ে চলে গেছেন। এই ঘরে কার্যত তালা ঝুলছে। এলাকার বাসিন্দারা বলছেন তারা সেভাবে কিছু জানেন না পরিবার কোথায় গিয়েছে, তারা ভাড়া থাকেন বা এলাকার বাসিন্দা। তবে প্রত্যেকেই বলছেন এই গোপাল এবং বিশাল দুজনেই গাড়ি কেনা বেচা এবং তার সঙ্গে ব্যাংক লোন পাইয়ে দেওয়ার কাজে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করতেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। কোনো ব্যাংকে ট্যাঙ্কের কাজ করতে এরকম টাইপের শোরুমের গাড়ির লোন টোন, হ্যাঁ এইসবের কাজ করতে। তার মানে তো ওই বিভিন্ন লোকের কাগজপত্র নেওয়া, লোন হতে পারে, এখন তো হতে পারে, কাজগুলো ওগুলো হতে পারবে, কারণ লোন যখন লোনে কাজ করতে এগুলোই হবে। ওর বাবা মা রাত্রেবেলা গেছে। কোথায় গেছে? বললো ঘুরতে যাচ্ছি, কোথায় গেছে বলে দেয়। ঘুরতে গেছিল ছান্ডে ওইদিকে মার্কেটে, ওখান থেকে ধরে নিয়ে গেছে। আমরা কে যে নিয়ে গেছে সেটাই তো বলতে পারতেছি না। ছেলে কি কাজ করে? বললাম তো বাইক মিস্ত্রি কাজ করে। ব্যাংকের কাগজপত্র, বাড়ি পাসবই এসব নিয়ে কাজকর্ম করে? ব্যাংকের কাজ করে না, ওগুলা আমার ওই যে আমার বৌমার ওর শালা করে। শালা করে? আর শালার সঙ্গে গোপালও কাজ করে? না ও করে না, নিমন্ত্রণ খাইতে গেছে ওদের বাড়ি। দিবাকর কি কাজ করে? দিবাকর সে তো স্কুল টিচার নাকি বলছিল, চোপড়ায়। আর বিশাল ওই ব্যাংক লোনের কাজ করতো, ব্যাংকের ফাইন্যান্সের কাজ করতো। আর এই গোপাল তো ছোট থেকে মোটর সে শোরুমে কাজ করে। রাজ্য জুড়ে ছড়িয়ে ট্যাব জালিয়াতির জাল। ট্যাব কেলেঙ্কারিতে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত 135টি মামলা হয়েছে। কলকাতায় ট্যাব কেলেঙ্কারিতে 18টি মামলা হয়েছে, আর এখনো পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে 18 জন। ট্যাব জালিয়াতিতে মোট 19 অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। আগে এসব ট্যাব ফ্যাব ছিল না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দরদি মনও ছিল না যে সকলকে ট্যাব দেওয়া হবে। তো এত লক্ষ লক্ষ এগুলো ট্রান্সফার হয়েছে, তার মধ্যে কিছু খারাপ লোক সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে সব করেছে। তো যেখানেই থাকুক, যে ঘুঘুর বাসা হোক, পুলিশ সেগুলোকে ধরছে, আরও ধরা উচিত, শাস্তি হোক, তদন্ত হোক, এটা আবার ফুল প্রুফ হয়ে যাবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার আর্থিক দুর্নীতি। ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। পুকুর সংস্কার থেকে ভিসির বাংলো তৈরি কিংবা গাড়ি কেনা, একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতি ও অদৃশ্য লেনদেনের হিসাব পেয়েছেন তদন্তকারীরা। শুধু পুকুর সংস্কারে 28 লক্ষ টাকার দুর্নীতি প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ভিসির বাংলো তৈরিতে এক অদৃশ্য ব্যক্তিকে 55 লক্ষ টাকা পাঠানোর প্রমাণ পাওয়া গিয়েছে বলে উল্লেখ। গাড়ি কেনা হয়েছে, টেন্ডার নেই। কিভাবে? ক্যাগ রিপোর্টে দুর্নীতির তথ্য প্রকাশ হতেই খোঁচা বিরোধীদের। রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলো স্টেপ নেওয়ার জন্য, এবং পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। একাডেমিক অডিটটাও আমরা করব। একাডেমিক অডিটের মধ্যেও অনেক বিষয় উঠে আসবে। এ ধরনের একটা পর্যবেক্ষণ
নতুন ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটারই করা দরকার। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাগ রিপোর্ট তা দেখে আমার মনে হয়েছে চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি, যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন, তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা, যার সময় কোনো অডিটই হয়নি। রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে। পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই, এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, পঞ্চায়েত, পুরসভা, সর্বত্র কোটি কোটি টাকার দুর্নীতি, তারই প্রতিফলন এবারে রিপোর্টে আমরা দেখছি। সরকার পোষিত যে কোনো সংস্থায় লুঠের রাজত্ব চলছে এবং হিসেবের গরমিল, তো সেটা আপনি বিশ্ববিদ্যালয়কে ধরে লাভ কি আছে? বিশ্ববিদ্যালয় চালায় নাকি সরকার, নাকি মন্ত্রী মাইনে দেয়, অতএব সরকারের কথা অনুযায়ী চলতে হবে। ফলে মন্ত্রী অথবা সরকার যেমন বলেছে তেমন করে ওখানে লুটপাটের কারবার চলছে। ক্যাগের প্রত্যেকটা পাতায় বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। ওটা খুব অত্যন্ত মোটা বই, ওটা আমার পক্ষে পড়া পুরোটা সম্ভব হয়নি, ফলে ওই নিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। আর ওই প্রত্যেক এক ব্যাপারটাই রয়েছে এই ধরনের, কোথায় গেলাস কেনার টাকা পর্দায় গেছে, পর্দার টাকা গেলাসে গেছে, ওই অত বড় বইতে এগুলো সব ভরি ভরি থাকে, সব জমানায় থাকে। ফলে এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের 5 দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত সুজল প্রসাদ সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। গত বুধবার ভোটের দিন গুলি করে খুন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে। ঘটনার পর থেকেই ফেরার ছিল সুজল প্রসাদ। এই সুজল প্রসাদই 2020 সালে নিহত আকাশ প্রসাদের ভাই। দাদার খুনের বদলা নিতে ছক কষে খুন করে সুজলই, দাবি পুলিশের। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, সুজল প্রসাদ ও সানি বিহারে পালিয়ে যায়, সেখান থেকে পুলিশ পিছু নিলে তারা বর্ধমানে পালিয়ে আসে, সেখান থেকে গ্রেফতার করা হয়। হাতে আর মাত্র 2 দিন, তারপরেই পাল্টে যাবে বাঙালির প্রিয় মন্দারমণির মানচিত্র। মন্দারমণির 140টি হোটেল, রিসর্ট, হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির। এই নির্দেশ 20 নভেম্বরের মধ্যেই কার্যকর করার আদেশ জেলা শাসকের, যা শুনে মাথায় হাত হোটেল মালিক থেকে কর্মীদের। 2022 সালে হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। অভিযোগ, পরিবেশ আইন ও উপকূল বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হোটেল, লজ, রিসর্ট, হোমস্টে গড়ে উঠেছে। হোটেল ভাঙার নির্দেশ দিতেই কাজ হারানোর আশঙ্কা 10,000 মানুষ। মন্দারমণির 4টি মৌজায় প্রায় 250টি হোটেল, রিসর্ট, লজ আছে, আর তার মধ্যে 140টি হোটেল ভাঙা পড়লে প্রচুর মানুষের কাজ হারানোর আশঙ্কা। কথা বলতে গিয়ে চোখের জল মন্দারমণি হোটেল সংগঠনের সম্পাদক অশোক আদকের। ডাইরেক্ট ইনডাইরেক্ট ধরি তাহলে 1 লাখের বেশি লোক থাকবে, ডেইলি রোজগার করে মানে উপকৃত হয়ে আছে। আমি তিল করে এক পয়সা করে কামিয়ে এই সংস্থাকে দাঁড় করেছি এবং মন্দারমণি বলে প্রচণ্ড শ্রম দিয়েছি। ছোটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যদি কালকে কিছু ঘটনা হয়ে যায়। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের সামনে যান। বর্তমানে পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন কাঁথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী। হোটেল মালিকদের তার পরামর্শ, আইনি সহায়তা নেওয়ার। চোখের সামনে গড়ে উঠেছে, এই তো সরকার এর জন্য দায়ী। পুলিশ তোলাবাজির একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এখানকার ওসি হয়ে যারা যান, আঙুল ফুলে কলা গাছ হয়ে তারা ফিরে যান। বেশ কয়েক হাজার মানুষ কর্মচ্যুত হবেন। এই বিষয়টাকে সহানুভূতির সঙ্গে দেখা দরকারে আইনি ব্যবস্থা যদি পরবর্তীকালে কিছু নেওয়া যায়। হোটেল ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ভাবনা হোটেল মালিক সংগঠনের প্রাক্তন সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্রের। আমরা হাইকোর্টে যাচ্ছি এবং হাইকোর্ট থেকে আমরা আশা করছি হাইকোর্ট আমাদের বিষয়টা শুনবেন, প্রকৃত বিষয়টা জেনে তারা সঠিক সিদ্ধান্ত দেবেন। শুধু হোটেল মালিক বা কর্মী নয়, হোটেল ভাঙা হলে বিরাট প্রভাব পড়বে মন্দারমণির পর্যটন ব্যবসায়। প্রচুর ছোট বড় কাজে রুজি যোগান হচ্ছে মানুষের, তারাও হতাশ এই নির্দেশে। ভেঙে দেয় তোলে, আমরা কোথা থেকে খাবো, কোথা থেকে করবো বলো? আমরা তো গরিব মানুষ, কি করবো বলো? এইটাই আমাদের সব কিছু, এইটা না হলে কিছু হবে না। এই ঘোড়ায় যে চালায়। রামনগরের বিধায়ক অখিল গিরি, শুনুন। নিয়ম না মেনে করেছেন, কেউ দোকানও করেছিল, অনেকটা
অসুবিধার সম্মুখীন হতেই হবে। কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে, ট্রাইব্যুনালের অর্ডার তো কার্যকরী করতেই হবে রাজ্য সরকার। ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন, 20 তারিখ তার হিয়ারিং আছে। সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয়, তা না হলে 20 তারিখের পরেই হোটেল ভাঙা শুরু।